তখন মক্কার প্রতিটি অলিগলি, প্রতিটি চত্বরে ছড়িয়েছিল অন্ধকারের আস্তরণ। আধারের ছোঁয়া পেয়েছিল প্রতিটি বস্তুই। জাহিলিয়াতের ইতি ঘটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তখন একমাত্র আলোর রেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাবয়ব। আর সেই আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ওমর ইবনে খাত্তাব। তিনি ছিলেন এক শক্তিশালী বীর সৈনিক, যার সামনে পৃথিবীও নত। কিন্তু সেই পাহাড় একদিন এমনভাবে গলে গেল যেন আকাশের অমৃতধারা তার শরীরে প্রবাহিত হলো। আর এটি কারো ভাবনাতেও যেন অকল্পিত ছিল। উমর ইবনে খাত্তাব শত বিরোধিতা ভুলে একদিন রওনা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কারণ সত্যের বাণী তার হৃদয়ে আন্দোলিত করছিল প্রতিটি ক্ষণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী ওমরকে নিষেধ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকতে। অনেকের হৃদয়ে সৃষ্টি হয় নানা ধরনের ভাবনার। ইসলামের প্রকাশ্য শত্রু আজ রাসূলের দরবারে কি করে? কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, শত্রুকে আসতে দাও। ওমর ইবনে খাত্তাব কামরায় প্রবেশ করেন। নবীজির মুখ নিঃসৃত ইসলামের সুমহান বাণী শ্রবণ করেন। সে বাণী তার হৃদয়ের মণিকোঠায় গেঁথে যায়। আল্লাহ তাআলার অনুকম্পায় ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন তিনি। তখন থেকেই ঈমানের স্বাদ গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের দ্যুতি তার বক্ষ থেকে বিচ্ছুরিত হতে থাকে। এভাবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হয়ে যান। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। একসময় শ্রেষ্ঠ 4 সাহাবীদের তালিকায় জায়গা করে নেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ যেন এক মহাকাব্য। সে মুহূর্তে তার অন্তরের অন্ধকার ভেঙে আলো রূপ নিয়েছিল। আকাশের প্রতিটি তারা, প্রতিটি চাঁদ যেন নীরবে শ্রদ্ধা জানাচ্ছিল। সেই ঘটনা ছিল এমন যা সূর্যের প্রথম কিরণকেও হার মানিয়ে দেয়। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের অধিবাসীরা ওমরের ইসলাম গ্রহণে প্রফুল্ল হয়েছে। তার জীবন ছিল দীপ্ত পৃথিবীর মতো। তিনি যখন কথা বলতেন, শব্দগুলো ছিল বজ্রের মতো। তার সিদ্ধান্ত ছিল শিলার মতো দৃঢ়। অন্যায় বিরোধী ও ন্যায়ের একজন নির্ভীক সৈনিক ছিলেন তিনি। আর এ ছিল তার প্রতিটি পদক্ষেপের মূল মন্ত্র। তার শাসনামলে মদিনার পথে পথে যেন শান্তির সুর ভেসে বেড়াত। তার প্রতিটি কর্ম ছিল প্রজ্ঞার মূর্ত রূপ। যখন তিনি পথ চলতেন, মাটি যেন তার পায়ের ছাপ অনুসরণ করত। তার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, মুখে ছিল সত্যের বাণী। তিনি এমন এক মানুষ যার ঈমানের আলো কখনো নির্বাপিত হওয়ার নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক অমলিন নক্ষত্র, যার দীপ্তি সর্বত্র ছড়িয়ে রয়েছে। সেই দীপ্তি আজও আমাদের পথ দেখাচ্ছে। তার সাহস, ন্যায়পরায়ণতা আমাদের অনুপ্রাণিত করে নির্ভীক হতে, ন্যায়ের সৈনিক হতে।